সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 জুন, 12 আষাঢ়, 11 মহরম, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অন্য ব্যক্তিকে বাবা সাজিয়ে রেশনের সুবিধা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা। হাইলাকান্দিতে মহরম পালন, তাজিয়া মিছিলে অবৈধ অস্ত্রসহ একাধিক আটক। কারবালার শোক সম্প্রীতির বার্তা, মহরমে জনসমুদ্রে ভাসল হাইলাকান্দি লালা। সিংলা নদীর জল বিপদসীমা অতিক্রম করলেও কুশিয়ারা নদী এবং লঙ্গাই নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই। বিপদ কাটেনি বরিবন্দে, বাঙ্গা বাঁধ দিয়ে ফের নদীর জল ঢুকছে জনপদে। বরাক উপত্যকার অন্যতম বিখ্যাত শৈবতীর্থ 5 গ্রামের ঠান্ডাপুরের সিদ্ধেশ্বর শিব মন্দিরে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ থেকে। নেমেছে ধস, স্থানে স্থানে তলিয়ে গেছে জাতীয় সড়কের একাংশ। অসমে আটকে হাজারো পণ্যবাহী লরি। মণিপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা। নরসিংপুরে 2 ছাগলচোরকে ধরে গণধুলাই দিয়ে পুলিশে দিলেন জনতা। ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ, তামিলনাড়ু সরকারের নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের। শ্রীভূমি তথা করিমগঞ্জে নিয়মভঙ্গের অভিযোগে পেট্রোল পাম্পের মেশিন সিল, শপিং মলের বিরুদ্ধে মামলা। শিলচর কালাইন সড়কে গৃহপালিত পশুর অবাধ বিচরণ, দুর্ঘটনার আশঙ্কা, কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। হাইলাকান্দিতে দুর্ঘটনার কবলে পড়ল রোগীবাহী অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স ও ট্রেভেলারের মুখোমুখি সংঘর্ষ হাইলাকান্দিতে, আহত একাধিক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে মহরম পালন, তাজিয়া মিছিলে অবৈধ অস্ত্রসহ একাধিক আটক। হাইলাকান্দি জুড়ে কারবালার শোক সম্প্রীতির বার্তা। মহরমে জনসমুদ্রে ভাসল হাইলাকান্দি লালা। অস্ত্র প্রদর্শনের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং শোক ও সম্প্রীতির আবহে হাইলাকান্দি জেলা জুড়ে পালিত হল পবিত্র মহরম। হায় হাসান হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, খেলোয়াড় ও মহরম প্রেমী তাজিয়া লাঠি ও ঐতিহ্যবাহী শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেন। প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিনভর অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। সকালে হাইলাকান্দি খেলার মাঠে মহরমের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। জেলার বিভিন্ন আঞ্চলিক ও শাখা কমিটির উদ্যোগে বিশাল সংখ্যক অংশগ্রহণকারী তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এর আগে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। বিকেলে হাইলাকান্দি খেলার মাঠে সকল মহরম কমিটির সদস্য এবং অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে কারবালার শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন। মহরম উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জেলা পুলিশের পাশাপাশি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো মিছিলের উপর নজরদারি চালানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে মিছিল চলাকালীন গোপন তল্লাশি চালিয়ে পুলিশ লাইসেন্সবিহীন ধারালো তরোয়াল সহ বেশ কয়েকটি অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র আইনের বিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কুশিয়ারা এবং লঙ্গাই নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই। সিংলা নদী বিপদসীমা অতিক্রম, বিপদ কাটেনি বরিবন্দে,
বাঙ্গা বাঁধ দিয়ে ফের নদীর জল ঢুকছে জনপদে। লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দিতেই ফের বরিবন্দের বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকায় বিপাকে পড়েছে বহু পরিবার। পরপর বন্যায় সাধারণ জনগণ সর্বশান্ত হলেও বাঙ্গা বাঁধ সংস্কারের কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ নেয়নি জেলা জল সম্পদ ও পূর্ত বিভাগ। উভয় বিভাগের চরম উদাসীনতাকে রীতিমতো ধিক্কার জানিয়ে বন্যার কবল থেকে বাঁচতে শেষ পর্যন্ত অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজে হাত দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। বাহাদুরপুর জিপির মনরেগা যোজনা থেকে প্রায় 15 লক্ষ টাকা খরচে অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ শুক্রবার থেকে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জিপির সভানেত্রীর প্রতিনিধি আলতাফ। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল থেকে বরিবন্দে বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় বন্যাতঙ্ক দেখা দিয়েছে। জেলার প্রধান 3টি নদী লঙ্গাই, কুশিয়ার এবং সিংলাতে জলস্ফীতি দেখা দিয়েছিল, যার মধ্যে শুধু সিংলা নদী বিপদ সীমা অতিক্রম করলেও কুশিয়ার এবং লঙ্গাই নদীর জল বিপদ সীমা সুই সুই অবস্থায় ছিল বৃহস্পতিবার। অন্যদিকে লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঙ্গা বাঁধ দিয়ে বাহাদুরপুর জিপির বরিবন্দে গ্রামের দিনমজুর কুদরত আলী ও ফখরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে জল ঢুকেছিল। যদিও শুক্রবার নদীর জল কমতে থাকায় কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। অন্য ব্যক্তিকে বাবা সাজিয়ে রেশনের সুবিধা নেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল নেতা। নিজের বাবা মারা গিয়েছেন, তাই রেশনের সুবিধা নিতে গ্রামেরই অন্য এক দরিদ্র ব্যক্তিকে বাবা সাজানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রাম। সেখানকার প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস ঘোষের বিরুদ্ধে রেশন কার্ড জালিয়াতির অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের কটাক্ষ বাপ চুরি করেছে তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস ঘোষের বাবা দুলাল ঘোষ বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। অভিযোগ তা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে দেবাশিসের রেশন কার্ডে হেড অব দ্য ফ্যামিলি হিসাবে দেখানো হচ্ছে গ্রামেরই দরিদ্র বাসিন্দা সুকুমার ঘোষের নাম। সুকুমারের পরিবারের দাবি, বিষয়টি তারা কয়েক বছর আগে রেশন ডিলারকে জানিয়েছিলেন, কিন্তু অভিযুক্ত দেবাশিস ঘোষের এলাকায় দাপট থাকার কারণে তখন কেউ কোনো পদক্ষেপ করেনি। সম্প্রতি নারায়ণপুর গ্রামের সব বাড়িতে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম দেওয়া হয়েছে। সেখানে সুকুমার ঘোষের ফর্মে আধার লিঙ্কের ফোন নম্বর অন্য দেওয়া ছিল। কার নম্বর তা যাচাই করলে দেখা যায় সেটি দেবাশিস ঘোষের নামে রেজিস্টার রয়েছে। এরপরই দেবাশিস ঘোষের আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম যাচাই করা হয়। দেখা যায় সেখানে দেবাশিসের অভিভাবকের জায়গায় নাম রয়েছে সুকুমার ঘোষের, আর সুকুমার ঘোষের ফর্মে থাকা ফোন নম্বর দেবাশিস ফর্মেও রয়েছে। সিদ্ধেশ্বরে ফুট ওভারব্রিজের নির্মাণ কাজ শুরু হচ্ছে আজ। বরাক উপত্যকার অন্যতম বিখ্যাত শৈবতীর্থ 5 গ্রামের ঠান্ডাপুরের সিদ্ধেশ্বর শিব মন্দিরের ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ, অর্থাৎ শনিবার সকাল 11টায় শিব মন্দিরের সামনে জাতীয় সড়ক ও রেল সড়কের উপর দিয়ে ভক্তদের যাতায়াতের উদ্দেশ্যে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই কাজ শুরুর অনুষ্ঠানে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রেল ও জাতীয় সড়কের উপর ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। এই দাবি নিয়ে সময়ে সময়ে হাজার হাজার ভক্ত সরব হয়ে উঠেছিলেন। শ্রীভূমি শহরে নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল লিগ্যাল মেট্রোলজি বিভাগ। শুক্রবার শহরের একটি পেট্রোল পাম্পের জ্বালানি সরবরাহকারী মেশিন সিল করার পাশাপাশি একটি শপিং মলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, শহরের শিলচর রোডে অবস্থিত মিনা ফিলিং স্টেশনের জ্বালানি সরবরাহকারী মেশিনের বাধ্যতামূলক বার্ষিক নবীকরণ ও সার্টিফিকেশনের মেয়াদ
মেয়াদ চলতি বছরের জানুয়ারি মাসেই শেষ হয়েছে। সরকারি বিধি অনুযায়ী পেট্রোল ও ডিজেলের সরবরাহকারী প্রতিটি মেশিন প্রতি বছর পরীক্ষা এবং পুনরায় সার্টিফাইড করা বাধ্যতামূলক, যাতে গ্রাহকদের সঠিক পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই পাম্পে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। শুক্রবার লিগেল মেট্রোলজি বিভাগের সহকারী নিয়ন্ত্রক বিএম দাসের নেতৃত্বে একটি দল পাম্প পরিদর্শন করে। পরিদর্শনের সময় একাধিক অনিয়ম ধরা পড়ে। এরপরই পাম্পে থাকা 3টি জ্বালানি সরবরাহকারী মেশিনের মধ্যে একটি সিল করে দেওয়া হয়। অন্যদিকে একই দিনে শহরের V2 শপিং মলে অভিযান চালায় লিগেল মেট্রোলজি বিভাগের দল। সেখানে বিক্রির জন্য রাখা বিভিন্ন পোশাকে বাধ্যতামূলক উৎপাদনের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ ধরা পড়ে। এছাড়াও কাপড়ের মাপ আইন অনুযায়ী মিটার বা সেন্টিমিটারে উল্লেখ করার পরিবর্তে ইঞ্চিতে লেখা হয়েছিল, যা লিগেল মেট্রোলজি আইনের পরিপন্থী। এই অনিয়মের জেরে শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দ্বারা একটি মামলাও দায়ের করা হয়েছে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। অ্যাম্বুলেন্স ও ট্রেভেলারের মুখোমুখি সংঘর্ষে হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত একাধিক। দুর্ঘটনার কবলে পড়ল রোগীবাহী অ্যাম্বুলেন্স। ট্রেভেলার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হাইলাকান্দিতে। রোগী নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রেভেলারের এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয়েছেন একাধিক। দুর্ঘটনার জেরে ঠান্ডাপুরে জাতীয় সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। জানা গেছে, রোগী নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় 5 গ্রামের ঠান্ডাপুর এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রেভেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন একাধিক। ঘটনার পরপরই দুদিকে ব্যাপক সমস্যায় পড়েন মানুষ, কারণ যানজট লেগে যায় দুই দিকে। খবর পেয়ে পুলিশ এসে দ্রুত ট্রেভেলার ও অ্যাম্বুলেন্স পাশ দিকে সরিয়ে সড়ক চলাচল শুরু করে। সেই সঙ্গে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। নরসিংপুরে 2 ছাগল চোরকে ধরে গণধুলাই দিয়ে পুলিশে দিলেন জনতা। কাছাড় জেলার নরসিংপুরে ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, দলাইয়ের পুটিখাল এলাকার এক ব্যক্তির একটি কালো ছাগল ই-রিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করেছিল 2 ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের দাওয়া করলে শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর ওভারব্রিজের কাছে অভিযুক্তদের ই-রিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ক্ষুব্ধ জনতা 2 জনকে আটক করে দুর্ঘটনাগ্রস্ত ই-রিকশার সঙ্গে বেঁধে মারধর করে। ঘটনার খবর পেয়ে সুনাইয়া দলাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দলাই থানার পুলিশ জনতার হাত থেকে 2 অভিযুক্তকে উদ্ধার করে আটক অবস্থায় থানায় নিয়ে যায়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ। তামিলনাড়ু সরকারের নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের। ধর্মান্তরিত হলেই ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়ার সুযোগ নেই, এমনই তাৎপর্যপূর্ণ রায় দিল মাদ্রাজ উচ্চ আদালত। তামিলনাড়ু সরকারের একটি নির্দেশিকা বাতিল করে আদালত জানিয়েছে, শুধুমাত্র ধর্ম পরিবর্তনের
ধর্মের ভিত্তিতে কাউকে অনগ্রসর মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়া সংবিধানের পরিপন্থী। বিতর্কের সূত্রপাত তামিলনাড়ু সরকারের একটি নির্দেশিকাকে ঘিরে। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, তফসিলি জাতি, মহাদলিত, দলিত বা অন্যান্য পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে অনগ্রসর মুসলিমদের তালিকায় অন্তর্ভুক্ত করে ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া যাবে। এই নির্দেশিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে বিচারপতি জি.আর. স্বামীনাথন এবং বিচারপতি পি.বি. বালাজির ডিভিশন বেঞ্চ এটা স্পষ্ট করে জানিয়ে দেয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।